হযরত বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের সময় ঘনায় আসছে। আল্লাহ হযরত আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল আইসা যখন রূহটা কবজ করবে, বাদশা সুলাইমান ডাক দিয়া বলে, হে পরওয়ারদিগার আলম, ওগো মালিক, আমার যদি জান কবজ হয়ে যায়, আমি তো নিয়ত করেছি আমাকে তুমি বাদশা বানাইছ, আমি নিয়ত করেছি তোমার একটা ঘর বানাইব, ঘর বানাইতেছি। আল্লাহ মানুষ বানায় না, জিন্নাতদেরকে দিয়া ঘরটা নির্মাণ করা হইতেছে। এরা যদি টের পায় আমি সুলাইমান মারা গেছি, তাহলে কিন্তু ওরা কাজ বন্ধ করে দিবে, তোমার ঘরের কাজ বাকি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি চাই যারা রাত জোগালে কাজ করতেছে এরাই যেন মসজিদের কাজটা নির্মাণ শেষ করে কমপ্লিট করে। আল্লাহ বলে মসজিদের কাজ হোক বা না হোক, আমি আল্লাহ টাইম দিছি এত সেকেন্ডের ভিতরেই তোমার মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমানকে আল্লাহ টাইম বাড়ায় নাই, হায়াত বাড়ায় নাই। বাদশা সুলাইমান ডাক দেয়া বলে, আল্লাহ, আমি একটা লাঠিতে টেক লড়ায় দাঁড়ায় থাকবো, নামাজের হালতে এইভাবে দাঁড়ায় থাকবো, আমার মরণ হোক কিন্তু আমার লাশটা যেন এইভাবে দাঁড়ায় থাকে, জিন্নাত দেখলে যেন মনে করে আমি এখনো জিন্দা আছি। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের দরখাস্ত, যেহেতু নবী এই দরখাস্তটা আল্লাহ কবুল করেছেন, আজরাইলকে বলেছেন তুমি রূহ কবজ করো। বাদশা সুলাইমান পজিশন নিয়ে নামাজের সুরত ধরে লাঠিতে বর দিয়া দাঁড়ায় আছে। মাল ইখতিলাফ মুফাসসিরিন হযরতগণ বিলেন, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 12 বছর, আর কেউ বলেন আরো বেশি হবে, আরো কম হবে। যতই হোক 2 দিন আর 3 দিন না, বছরের পর বছর সেখানে সময় কাটছে এই হালতে। বাদশা সুলাইমানের ইন্তেকাল হয়ে গেছে। এদিক দিয়ে জিন্নাতেরা বাদশা সুলাইমানের দিকে বারবার তাকায়, এই কাজে ফাঁকি দিস না। বাদশা সুলাইমান কিন্তু নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলে, কি নামাজ পড়ে না মরে গেছে? বাদশা সুলাইমান তো দুনিয়াতেই নাই, তথা ওনার দেহের ভিতরে খাঁচার ভিতরে পাখিটা নাই, শুধু শূন্য খাঁচাটা আছে। এইভাবে লাঠিতে বর দিয়া দাঁড়ায় আছে, আল্লাহ লাশটা এইভাবে রাখছে। জিনেরা কেউ ফাঁকি দেয় না, যখনই মন চায় একটু ঘোরাঘুরি করতে ফাঁকি দিতে, তখন বাদশা সুলাইমানের দিকে তাকায় দেখে বাদশা সুলাইমান দাঁড়ায় আছে। অতএব কাজে ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। যেরকম সুবহানাল্লাহ। কয়েক বছর পর জিনেরা কাজ কমপ্লিট করলেন। মসজিদ নির্মাণ কমপ্লিট হওয়ার পর আল্লাহ গুণ পোকাকে বললেন, এবার সুলাইমানের লাঠিটা তোমরা গুণ পোকা খেয়ে ফেলো। কাজও কমপ্লিট হয়ে গেছে। জিন্নাতেরা তাকায় দেখে সুলাইমান নবী ডাইন কাত হয়ে জমিনে আস্তে করে পড়ে গেছে। সুবহানাল্লাহ। জিনেরা কাছে গেলে লাঠি পরীক্ষা করলেন, লাশ পরীক্ষা করলেন। জিনেরা বলে, কিরে আমরা তো ফাও এতদিন কাজ করলাম, বাদশা সুলাইমান আজ থেকে অনেক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিছে। যেরকম সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলকু সারওয়ারি, বা সুলাইমান দাদে মুলকু সারওয়ারি, শুধুমতে খাতে মসদে অপরি। বাদশা সুলাইমান এমন বাদশা ছিলেন, আল্লাহর পয়গম্বরও ছিলেন। উনি জীবদ্দশায় আল্লাহর খেদমত করেছেন, দিনের খেদমত করেছেন। ইন্তিকালের পরেও মরা লাশটাও মসজিদের খেদমত করছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মসজিদটা আগে থেকেই বড় ছিলেন ভাইয়েরা আমার, কিন্তু বাইতুল্লাহ শরীফ যারা সফরে গিয়েছেন, হজ বা উমরার সফরে গিয়েছিলেন, দেখেছেন চতুর্দিকে পাহাড় আর পাহাড়। এখন হয়তো পাহাড় কেটে জায়গাটা প্রশস্ত করা হয়েছে। আজ থেকে 1500 বছর আগে জায়গাটা একদম সংকীর্ণ জায়গা ছিল, একদম চিপা জায়গা ছিল। এই ছোট্ট জায়গার ভিতরে আল্লাহর নবীর সংখ্যা কম পক্ষে 1,24,000 পয়গম্বর। মুফাসসিরিনগণ লিখেন এটা তো সর্বনিম্ন সংখ্যা, এর বেশির কোনো সীমা নাই। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ভালো করে জানেন, বাইতুল্লাহ শরীফে যদি ইমাম সাহেব বানায়া সমস্ত নবীদেরকে মুসল্লি বানায়া নামাজ পড়াই, তাহলে মুসল্লিদের জায়গা সংকলন হবে না, যেহেতু মসজিদের এরিয়াটা ছোট। আর কয়েকদিনের রাস্তা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যদি নামাজটা পড়াই, তাহলে জায়গাটা দূরে হলো, ওই জায়গাতে সমস্ত নবীদের একসাথে জায়গা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব সহজ, যে বাইতুল্লাহ শরীফের জায়গাটা ছিল সংকীর্ণ, পাহাড়ের নিচ, পাহাড়ের পাদদেশ, সীমানাটা ছোট, লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়ায় নামাজ পড়বে, এই জায়গায় সম্ভব না। এই জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা তো সুলাইমান নবী বানাইছেন, আগে থেকেই সীমানা বড়, লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। যদিও এখান থেকে সিদরাতুল মুনতাহাটা যেতে সোজা, জায়গাটাও কম, কিন্তু বাইতুল মুকাদ্দাস নিলেন কেন? তার কারণ হলো সেখানে যাতে সমস্ত নবীরা একসাথে দাঁড়ায় নামাজ পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সিদরাতুল মুনতাহা যে বানিয়েছেন 1,05,000 বছরের রাস্তার উপরে, এটা বাইতুল মুকাদ্দাসের বরাবর না, আমাদের বাংলাদেশের বরাবর না, একটা সীমানা তো আছে যে কোনটার বরাবর। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর বানিয়েছেন আসমানে, আল্লাহ সিদরাতুল মুনতাহা রেখেছেন 7 আসমান থেকে 70,000 বছর দূরে। এই লম্বা গ্যাপ বরাবরটা কি বাংলাদেশের বরাবর নাকি বাইতুল মুকাদ্দাসের বরাবর? না না, এটা হলো খানায় কাবা, বাইতুল্লাহর বরাবর। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা হলো, যদি মনে করেন আমার মাথার বরাবর যদি 500 ফিট উপরে কোনো কিছু থাকে, তাহলে আমি এখান থেকে ঢাকা সংসদ ভবনের পাশ দিয়া উপরে গেলে সোজা, না এখান থেকে ডাইরেক্ট গেলে সোজা? এখান থেকে ডাইরেক্ট গেলে সোজা। কিন্তু আল্লাহর নবীকে পারতেন বাইতুল্লাহ শরীফ থেকে ডাইরেক্ট উপরে নিতে, কারণ এখান থেকে তো সোজা রাস্তা। আল্লাহ তাআলা এখান থেকে কয়েক দিনের রাস্তা বাইতুল মুকাদ্দাস কেন নিলেন, এটার রহস্য মুফাসসিরিনগণ লেখেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে সব বেশি, না কাবা ঘরে নামাজ পড়লে সব বেশি? এনা আরেক প্রশ্ন, যে তাইলে নবীগণে নিয়ে বাইতুল্লাহ নামাজ না পড়ায়া বাইতুল মুকাদ্দাসে কেন পড়াইলেন? আজীব এক প্রশ্ন, কিন্তু এটা খেয়াল করবেন যে বাইতুল মুকাদ্দাসের চাইতে বাইতুল্লাহর মান বেশি, মর্যাদা বেশি, যেখানে 120টা রহমত সরাসরি নাজিল হয়, যেখানে 1 রাকাত নামাজ পড়লে অন্য জায়গায় 1,00,000 রাকাতের নামাজের সওয়াব। তো এখানে নামাজ না পড়া বাইতুল মুকাদ্দাস কেন গেলেন? রাস্তা বাঁকা কইরা সোজাই তো এখানে নামাজ পড়তো, সব নবীরা চলে আসতো। এটার কারণ মুফাসসিরিনগণ লেখেন, ভাইয়েরা আমার, তৎকালীন জামানায় বাইতুল্লাহ শরীফের বাউন্ডারির চাইতে বাইতুল মুকাদ্দাসের বাউন্ডারিটা বড় ছিল। এখন যেমন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের এরিয়া যত বড়, বিশাল বড় এরিয়া। এই মসজিদটা বানাইছেন হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত লম্বা সীমানা পার করে আরশ আজিম নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহ ডাক দিয়া বলে, মন কেন খারাপ? কয়, আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া বলে, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জন্য আপনি পেরেশান হবেন না, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এমন নেতা পাইছি ভাই, যেই নেতা ডাক দেয়া বলে, আল্লাহ এই বাজেট আমার হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, দিলাম বাড়ায়া। ও আল্লাহ কতটুকু বাড়াইলেন জানবার চাই। আল্লাহ বলে, হাবিব আমার, আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ এত বাড়ায়া দিলাম। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার সময় আপনার উম্মত জান্নাতে ঢোকার আগে আদম নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সব নবীর উম্মতের আগে আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ সব চাইতে
চাইতে আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ বল না। আর আমগো নেতারা সংসদে গিয়া কয়, মাননীয় মন্ত্রী সাহেব, আমার নির্বাচনী এলাকায় একজনও ফকির মিসকিন নাই। খবর নিয়ে দেয়া গেছে ওনার চাচা ভিক্ষা করে ভাত খায়। আর আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই বাজেটে আমার হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, দিলাম বাড়ায় কতটুক বাড়াইলেন? কতটুকু বাড়াইছেন? আল্লাহ বলেন, ওগো হাবিব আমার, আপনি যেমন পাশাপাশি ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আপনি যেমন কাছাকাছি থেকে আমি আল্লাহর কুদরতি চেহারাটা আপনি দেখেছেন, আমি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, আপনার উম্মতকে স্পেশাল একটা হাদিয়া দিলাম, গিফট করলাম। কি দিলেন গো আল্লাহ? কয় 50 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার উম্মত নামাজে দাঁড়াবে, আপনি যেমন আমার পাশে থাইকা কথা বলেছেন, আমি আল্লাহ তাআলাও নামাজি বান্দা বান্দির পাশে চলে যাব, তার সাথে আলাপ করব। জোরে কোন সুবহানাল্লাহ। आशिकों का क्या मज़ा है, माशूकों से पूछियो, शाख गुल में क्या मज़ा है, बुलबुली से पूछियो। আল্লাহর হাবিব তো এটাই চেয়েছিলেন, আমার উম্মতের জন্য স্পেশাল কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, অনেক তাফসীরে এই কথাগুলো আসছে ভাইরা আমার, বাংলাতেও অনেক তাফসীর আছে, তাফসীর খুলে দেখবেন। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরতেছিলেন, পথিমধ্যে আকাশপথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী ঠান্ডা মানুষ না গরম? আগের থেকে প্রস্তুত গেছে তো, এতক্ষণ কি করে আয় নাকে দেখেই সামনে দাঁড়াইছে। এই আল্লাহর লগে তো বহুত আলাপ করছেন, মাশাআল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ কি দিল? মনে করেন বিয়ের বাড়িতে আইলেন, আমার সময় রাস্তায় যদি আবার আব্বাস ভাই দেখে, কিও বিয়ে এনে কি দিয়ে দিছে? মুসা নবী জিজ্ঞাসা, কি দিছে আল্লাহ? আল্লাহ দিছে অনেক। আর কি দিছে শুনি না। আরে না, বলেন। আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, ভালো কথা, তবে আমি তো আশ্চর্য হলাম। কয় কেন? আরে আমার উম্মত 3 ওয়াক্তই তো পড়াইতে পারছি না, আর আপনি 50 ওয়াক্ত। আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ কিছু নামাজ কমায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন, দরখাস্ত করলে আল্লাহ তাআলা দরখাস্ত মঞ্জুর করলেন, কিছু নামাজ কমায়া দিলেন। আবার আসতেছিলেন, আবার পাঠালেন। এমন করে কয়েকবার গেলেন, কয়েকবার আসলেন। আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা নবী আবারও বলে, আবার যান, আল্লাহ আরো নামাজ কমায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কমায়া দিবেন। আবার আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আল্লাহ দিতে চাইলো বেশি, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আনলাম, আরো কমাইবার জন্য আল্লাহর দরবারে রিকোয়েস্ট করব, এটা আমার কাছে লজ্জাজনক মনে হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ লেখেন, আবার গেলে আরো কমাইতো, কিন্তু আল্লাহ চায় নাই আবার আসুক। যখন 50 ছিল তখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ কমায়া দেন, লজ্জা লাগে নাই। 45 ছিল, আবার গেছে, লজ্জা লাগে নাই। কারণ আল্লাহও তখন কুদরতি অন্তর দিয়া চাইছে, আমার হাবিব আমার কাছে আবার আসুক। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বরের লজ্জা লাগে নাই, আবার গেছে, পয়গম্বরের লজ্জা লাগে না। যখন কমাইতে কমাইতে মাত্র 5-এ আছে, তখন আল্লাহও চায় আমার হাবিব আমার কাছে না আসুক। তখন আল্লাহর হাবিবের অন্তরে জারি হয়ে গেছে, মুসা নবী বারবার শুধু পাঠান, বারবার শুধু পাঠান, কি পাইছেন আপনি? এত কমাইলাম, আবার যাইতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মনের ভাষা বুঝেন। আল্লাহর হাবিবের মনটা বারবার যাওয়ার পরেও মনটা একটু খারাপ কেন? তার কারণ হলো
যে আল্লাহ 50 বার দেখা করবে বলেছিল, এখন আমার উম্মত আল্লাহর সাথে দেখা করাটা কমে গেল। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দেয়া বলে, ওগো হাবিব আমার মন খারাপ করবেন না, আমি আল্লাহর প্রথম ঘোষণা বৃথা যাবে না। আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, আমার ঘোষণা বৃথা যেতে পারে না। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত ফরজ করলাম। ওগো হাবিব আমার, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। 5 ওয়াক্ত নামাজের দরকার জোরে কোন আছে না নাই? নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি, অন্য আরেকদিন জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসলেন। ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়। এই কয়েক জুমা যাবত যা আলোচনা করতেছিলাম এর সার সংক্ষেপ এখন বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফজরের সময় সাহাবায়ে কেরামদেরকে বিস্তারিত ঘটনা শোনাইলেন। ও সাহাবীরা, রাতের কিছু অংশে আমাকে হযরতে জিবরাইল আমিন আমাকে ঘুম থেকে জাগায়া তুললেন। ধমক দিয়া জাগায় নাই, আমার যাতে কষ্ট না হয় আদবের সঙ্গে আমাকে ঘুম থেকে জাগায় তুললেন। তারপরে আমার সিনা চা করানো হলো, বাইতুল মুকাদ্দাসে গেলাম, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে গেলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলাম, আল্লাহর আরশে আল্লাহ নিয়ে গেলেন। সেখান থেকে আসার পথে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। মুসা পয়গম্বর পাঠালেন ফেরত, আমাকে আবার আসলাম, আবারও পাঠালেন। লাস্টে 5 ওয়াক্ত তোমাদের উপরে ফরজ করা হয়েছে। হ্যাঁ উম্মতেরা, তারপরে আমি কিছু সময়ের ভিতরে আবার ফেরত আসলাম মক্কায়। রাস্তার ভিতরে এই ঘটেছিল। বাইতুল মুকাদ্দাসে নবীগণদের ইমামতি আমি করেছিলাম। সুবহানাল্লাহ। ফাঁকি দিয়ে একটা চিকন কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর বলি না এই কথাটা এই কয়েক বছরের ভিতরে, আপনাদের এখানে যতদিন জমা পড়াইছে কোনোদিন এই কথাটা বলিনি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের ঘটনা শোনালেন। ও সাহাবীরা, রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। আসার সময় আল্লাহ তোমাদেরকে হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে 50 ওয়াক্তের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। এবারে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে যেখানেই যায় সেখানেই একই আওয়াজ, আল্লাহর নবী আজকে মেরাজ করেছেন। এদিক দিয়ে আবু জাহেল রাসূলের বন্ধু নাকি দুশমন, সময় পাইলে মক্কার কাছে আইসা ডিস্টার্ব করব, আইসা বেহুদা প্রশ্ন করব।